ফুটেজ ব্যবহার করে ভিডিও দিতে দিতে এখন আমার এমন অবস্থা হয়ে গেছে যে ফুটেজ ছাড়া কোনো ভিডিও দিতেই ইচ্ছা করে না। আর ওদের মানে প্রতিদিনের বা ডেইলির নাটকগুলো না, ওইগুলো আমার আর দেখতে ইচ্ছা করে না, মানে সহ্যই হয় না এক প্রকার। আমি কিন্তু দেখেন আপনারা, আমি কিন্তু এদের থেকে আস্তে আস্তে দূরে সরে যাইতেছি। আমি চাইও এরকম দূরে সরে যাইতে, যদি ভবিষ্যতে কোনো দিন আমি একদম ফুটেজ লাগায়া সেরকমভাবে ভিডিও দিতে পারি, আমার মনে হয় আমি তবে থেকে আর কি দিতে পারবো। আর না হলে আর মানে আমার পক্ষে এত নোংরামি কন্টিনিউ করা বা এত নোংরামি আপনাদের সামনে উপস্থাপন করাটা আমার জন্য একটু কষ্টসাধ্যই হয়ে যাইতেছে। তাই যাই হোক, কিন্তু কিছু ভালোবাসার মানুষ আছে যাদের জন্য ভিডিও না দিলেই হয় না। হয় তারা মানে মেসেজ অপশন মানে আমার ফেসবুকে গিয়ে মানে টাকাইবো যে আপু চলে আসো। আমি যতই দূরে দূরে যাইতে চাই, কিন্তু আমারে টাইম না হেসরায়া লেসায়া টোসায়া নিয়ে আসে। তেমনি আবার আমার ইউটিউবেও আছে। যাই হোক, সবাইরে আল্লাহ বাঁচায় রাখুক, সবাইরে আল্লাহ ভালো রাখুক। তো এখন আমি আপনাদের সাথে কিছু কথা, আসলে আমার মনের কিছু কথা আপনাদের সাথে একটু তুলে ধরতে চাই। সেটা হচ্ছে গিয়া যে আমি আপনাদেরকে কিছুদিন আগে আর কি বলছিলাম যে এদের জায়গা সম্পত্তি নিয়ে ওই যে আগে একটু ঘাটাঘাটি হয়েছিল, যেই কারণে এরা কিন্তু এক একজন এক এক সাইডে চলে গেছে, আপনারা কিন্তু দেখছেন। তো তেমনই এখনও এই জিনিসটাই হয়েছে। আর আমি যে কথাটা বলছি, আমার কথাটা কিন্তু সেই জায়গাতেই স্থির আছে, এক জায়গায় দিয়েও নড়চড় হয় নাই। সেটা কি আমি আপনাদেরকে বলতেছি। ওইদিকে কালিনুর বেগমরে নিয়ে চাপা সুটকি খুব দেখাইলো, আলগা পিরিত দেখাইলো, কিন্তু আলগা পিরিত কই গেল? মানে দাদির প্রতি নাতির ভালোবাসা, নাতির প্রতি দাদির ভালোবাসা কোথায় গেল? আসেন আমি আপনাদেরকে ওই ব্যাপারগুলো একটু কইতাছি। আসসালামু আলাইকুম। যেখান থেকে ভিডিও দেখবেন লাইক মেরা দিবেন চ্যানেলটারে, আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটারে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, তো যেটা কইতেছিলাম, চেপা সুটকি যখন বাসা চেঞ্জ করে মানে নতুন জায়গায় বাসা নিবে, এর আগেও যে নাটকটা করছিল বা এখনও যে নাটকটা করছে, সেই নাটকটা কেন করছিল আমি আপনাদেরকে কিন্তু আগেই কিন্তু জানাইছি। তো এখন যেটা হয়েছে, গতকালকে মিমের ভিডিওতে দেখা গেল, আমি এই রেফারেন্সটা এই কারণে দিলাম যে অনেক মানুষ হয়েছে আমার খুঁচাখুচি করে, অনেক মানুষ রেফারেন্স চায়, অনেক মানুষ চায় যে তারা দেখতে। তো এর জন্য সচরাচর আমি কাউরে কিন্তু কোনো বলি না, কোথায় কি আছে না আছে সেটা কিন্তু আমি কখনোই বলি না, দরকার হইলেই বলি। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়া যে আপনাদের সাথে আমার খাজুরে আলাপ করার সময় নাই, আপনাদের নোংরা কমেন্টের রিপ্লাই দেওয়ার মতো আমার সময় নেই। তো যেই কারণে আমি কিন্তু আপনাদেরকে লাথি মাইরাও চাপার দাঁত থালাই দিয়েও কিন্তু বলি না উফ শোনা ব্যথা পাইছো, লাথি তো মারছি আবার জিগা মুখে, তাই না? তো যাই হোক, আমি বলে দিচ্ছি। তো সেটা হইতেছে গিয়া যে ইয়াদের যে ঘরটা ছিল, মানে বাথরুমের সামনে যে একটা ঘর ছিল, করিম ব্যাপারীদের যে ঘরটা ছিল, যেই ঘরে বাপ পিতি সবাই হেরা হীরা থাকতো, তো সেই ঘরটা কিন্তু নাই। সেই ঘরটা একদমই নাই। ওই যে চুলার পাশে যে একটা রুম, তারপর চুলার সামনে যে একটা রুম ছিল, যেই রুমের মধ্যে নাকি বাবু ঘুমাইছিল, টাকা হারাই গেছিল, ওই রুমটা নাই। ওই রুমটা কি করছে, ওই রুমটা নাকি ইয়াদেরকে দিয়ে দিছে, ওই যে কাদের জানি ইয়াদের চাচারে দিয়ে দিছে, মেকআপ বুতুরিদের চাচারে দিয়ে দিছে। এখন আমার কথা হইল যে চাচারে দিয়ে দিছিস ভালো কথা, তাহলে সেই বাড়িতে থেকে কিন্তু একটা ভিডিও কেউ পাবলিশ করে নাই, কেউ কিন্তু একটা জিনিসও দেখায় নেই, ঠিক আছে? তাহলে এই যে সামনের যে জায়গা, ওই জায়গাটা খালি করছে কিসের জন্য? কেন খালি করছে? খালি করার মানে কি হয়েছে? সবাই কিন্তু এখন মনে করেন সবাই সবার মতো কিন্তু সইরা গেছে, তাহলে এখন ওই জায়গাতে ওই জায়গাটা খালি করছে কিসের জন্য? যাদের ঘর আছে চাচারা কি ওদিক দিয়ে ঘরটা নিতে পারতো না? তাহলে ওদিকে সইরা গেছে কেন? সইরা যাওয়ার মানে হচ্ছে গিয়ে যে ওই যে সমস্ত জায়গা আলাদা জায়গা নিবে,
ওই সমস্ত জায়গাওয়ালাদের জায়গা বুঝাই দিতে হবে, কারণ তারা এই সাইড থেকে মানে খুকির বিল্ডিং মানে কি বলে ওইটারে মাদ্রাসার মতো যেই ইয়েটা করছে, বিল্ডিংটা করছে, সেই বিল্ডিংটা ওই জায়গাটা ওরা ওই যে অন্য মানুষদের জায়গা বেশি নিছে, ঠিক আছে? যেই কারণে এখন ওই যে এই সাইড থেকে জায়গা মানে চাপা সুটকির ওই সাইড থেকে যে জায়গাটা, ওই জায়গা থেকে তারা নিয়ে নিবে, কাভার করে নিয়ে নিবে। এই কথাগুলো কিন্তু খুকির চ্যানেলে এখন পর্যন্ত রয়েছে। খুকি লুকাই ফেলা, খুকি যা মন চাই তা করে ফেলা, ওইটা তো আমার কাছে আছে। তো এই হচ্ছে কাহিনী। কিন্তু দেখেন এতদিনের মধ্যে এরা ওই বাড়ি থেকে সইরা আসার মানেটা হচ্ছে কি, যে এই যে ঘর দুয়ার আওলাইব, ঘর দুয়ার ইয়ে করবো, এগুলো দেখাইব না কেন? এগুলো দেখাইলে সমস্যা কি হইতো? হয় গিয়া এই যে সমস্ত জায়গাওয়ালার মানুষেরা আছে, ওই জায়গাওয়ালার মানুষেরা হয়তো ওদেরকে উচ্ছেদ করে দিছে না, তা না হইলে আমি খুকির ভিডিওতে দেখলাম না, খুকির ভিডিও তো সচরাচর আমি দেখি না, তারপরে আমি দেখি নাই। তারপরে যদি বাড়ির কোনো এরকম কাজই হইতো, তাহলে 3 ডাইনি বা 2 ডাইনি মনে করছেন যে দূরে দূরে থাকতো? কখনোই কিন্তু দূরে দূরে থাকতো না, লগে লগেই থাকতো। তো লগে লগে নাই, কিন্তু তারা নিজেদের মনে নিজেরা কালিনুর বেগমও চইলা আইছে, হয়তো গিয়ে ওই আকিকার প্রস্তুতি নিবে বা নিচ্ছে এরকম কোনো কিছু। তো বড় ডাইনিও কিন্তু যাবে, আপনারা দেখেন সেটা। এখন আমার কথা হয়েছে যে এই যে বাড়ি ঘর বাড়ি ভিটা এগুলা আলাদা সালাদা কইরা হালাইতেছে বা আলাদা সালাদা হয়ে গেছে, এই জিনিসটাকে কি ধামাচাপা দেওয়ার জন্যই কি এরা এই নাটক সাজাইছিল? তো ওই যে যারা বলছিল যে না 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 নাটক না একদম সত্য কথাই, শারমিন অথেন্টিক সত্য কথাই বলছে, তো আজকে তাদের মুখ থেকে হাবিজাবি কথা শুনি কেন? আজকে আমার কি ওই যে যাই হোক পার্সোনালভাবে কেউ একজন বলে, মানে মেসেজ করে বলছে যে আপু, যারা এতদিন মনে করো যে কাপড় উড়াইয়া নাচানাচি করছে, শারমিনের ইনসাফ নিয়ে দিবে, শারমিনরে হ্যান করে দিবে, শারমিনরে ত্যান করে দিবে, ওই তারাই আজকে গিয়ে শারমিনের বিপক্ষে গিয়ে কথা কইতেছে। এটা কেন, কিসের জন্য কইতেছে? তারা তাদের কথার মধ্যে থাকতে পারলো না? আসলে আমি কিন্তু কাউরে কমেন্টের কোনো এত বেশি রিপ্লাইও দেই না। ওই যে সচরাচর আমার পরিচিত বা ভালোবাসার যারা আছে, খুবই 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 কাছের, খুবই মানে কম, তাদেরকে হয়তো একটু রিপ্লাই দিই। এটা জানে যারা মেসেজ করে বা যারা আমার সাথে কমিউনিকেশন করে, তারা এই ব্যাপারগুলো জানে, হ্যাঁ, যে কিসের থেকে কী বা কী করি না করি। তাহলে এই যে এই নাটকটা যে সাজানোর পরে যে এখন ধরা খাইলো, এই যে আমি আপনাদেরকে বলার পরে এখন আপনারা কি করবেন? বেহায়ার মতো, নির্লজ্জের মতো দৌড়ায়া ওই যে মিমের ভিডিওটা দেখতে যাবেন। আচ্ছা, আপনারা যে ডলার দিয়ে আসেন তাতে আমার কোনো আপত্তি নেই। আমার বাপের ঘরের থেকে ডলার যায় না যে আমার মানে হোগা পূর্বে, এরকম কোনো কিছু না। তো আপনারা যে ডলার দিয়েছেন, তারা কি ডলার কি মানে ঠিক জায়গার মতো কি ডলারটা খরচ করে? এরা ধন সম্পদ স্বর্ণ এটা সেটা বানায় বা এটা সেটা করে, কিন্তু প্রকৃতপক্ষে এদের সন্তানেরা যে এখন পর্যন্ত স্কুলে যাইতে পারে নাই। আজকে আপনাদেরকে আমি একটা কথা বলি, খারাপ লাগে, বাচ্চা কাচ্চা তো সবার ঘরেই আছে, বাপ না থাকলেও অনেক মানুষ আছে যে তারা সিঙ্গেল মাদার, হ্যাঁ, তো তারা সিঙ্গেল মাদারের ভূমিকা পালন করে। তারা কি তাদের বাচ্চারা পালে না? অবশ্যই পালতাছে। এখন মেকআপ বুতরিও ধরেন কয়েকদিন সিঙ্গেল মাদারের ভূমিকা পালন করলো, তো ও কি ওর সন্তানটারে মানুষের মতো মানুষ করতে পারে না? ভাই, বাপ নাইলে ছাইরা দিয়ে যাইতে পারে, বাপ নাইলে অবহেলা করতে পারে সন্তানরে। একটা মা কিভাবে সেই সন্তানের অবহেলা করে? যে মায়ের মানে কি বলবো আমি আপনাদেরকে, যেই মায়ের ওই যে নারী সিরা ধন, মানে এক নারীতে মা খাবার খাইছে, সেই নারী থেকে সেই বাচ্চার পেটের মধ্যে খাবার পুষ্টি গেছে, তো সেই নারী সিরা ধনেকে যখন এইরকমভাবে অবহেলা অনাদর করে, তখন আপনাদের কিভাবে সহ্য হয়? আমার একটু বলেন। এখন বলবেন অনাদর করে কিভাবে, অবহেলা করে কিভাবে মানে
ওই যে সেদিন কবেরকার কাহিনী, এই যে চাপা শুটকির ভাইরা চাপা শুটকির বাসায় গেছিল, আপনাদের কি মনে আছে? তখন ওই চাপা শুটকির ছেলে মনে হয় একটা গাড়ি নিয়ে বাচ্চা মারামারি, বাচ্চা ঝগড়া লাগছে, ওই চাপা শুটকির ছেলে আবদিয়ারে মারছে। মরিয়মরা কিন্তু পরে গেছে, মরিয়ম সাবিনারা কিন্তু পরে গেছে, আবদিয়ারে মারছে। তো যখনকার গিয়ে সাবিনা গেছে, মরিয়মরে দেখা আবদিয়া কইতেছে যে মারছে মানে ওরে মারছে, দেখাইতেছে মোহাম্মদের দেখাইতেছে। তাহলে ওইখানে এতগুলা বড় মানুষ, চাপা শুটকি আছে, চাপা শুটকির ভাইয়ের বউ আছে, চাপা শুটকির ভাই আছে, তাহলে এই 3 জন মানুষের সামনে একটা বাচ্চারে কিভাবে মারে? আমার একটু বলেন তো। আমার চোখের সামনে আমার সন্তান যদি আরেকজনকে মারে বা আরেকজনের গায়ে হাত তোলে, আমি মা হয়ে সেখানে কি করব? আমার ভূমিকাটা কি আপনারা বলেন তো? আমি আমার বাচ্চাকে সরাই নিব, বা যুদ্ধ যাতে না লাগে, কারণ বাচ্চা থাকলেই সংঘর্ষ হবে, সংঘর্ষ যাতে না লাগে আমি সেই ব্যবস্থাটা করব, তাই না? আমার তো সেটাই উচিত। কিন্তু আবদিয়ারে মারছে, গাড়ি দিয়ে মনে হয় বাড়ি দিছে। আবদিয়া বলতেছিল যে মানে মারছে। আপনারা এটাও জানেন যে আবদিয়া কিন্তু এর আগেও বাবু একদিন মারছিল, দেখে কিন্তু বাবুর দেখায় শারমিনকে বলতেছিল যে মামা মারছে। ছোট বাচ্চারা কোনোদিনও মিথ্যা কথা বলে না। এই কথা যদি আপনারা আমাকে বিশ্বাস করতে বলেন যে হ্যাঁ ছোট বাচ্চারা মিথ্যা কথা বলে, আমি জীবনেও বিশ্বাস করব না, কারণ আমি জানি ছোট বাচ্চারা কখনো কোনোদিন মিথ্যা কথা বলে না। তো তেমনিতেই এই আবদিয়াকে যে এই চাপা শুটকির সামনে মারছে, তো এই চাপা শুটকির ভূমিকাটা কী ছিল? চাপা শুটকির কি সেখানে বলা উচিত ছিল না যে না তোমাকে মারে নাই, বা একটা তো বলার দরকার ছিল? ও এখানে কোনো কথাই বলে নাই। চাপা শুটকির ভাইও বয়সে রয়েছে, কারণ ওরা মারছে, হেদের তো আরও ভালো না। তো গেল এই সাবজেক্টটা গেল। আমার সন্তানরে যদি কেউ মারে বা আমার সন্তানরে কেউ যদি কিছু বলে, ওর জিব্বাটা টাইনা বাই করে দিব, আর না হলে যে ব্যবস্থা করা লাগে সেই ব্যবস্থাটা আমি করে দিব। কিন্তু ওইখানে কি হয়েছে দেখেন, ভিডিও তো সবাই সবারটা দেখে, চাপার ভিডিও কি দেখে নাই? বা ভিডিও কি মানে সাবিনার ভিডিও কি দেখে নাই? অবশ্যই দেখছে। ওর মা হয়ে কোনো ভূমিকাও পালন করে নাই। তারপরে ওর বাচ্চার মনে হয় এখন 6 বছর চলতেছে। এই 6 বছর যে চলতেছে, এই বাচ্চার এখন এ থেকে জেড পর্যন্ত লেখা শেখার কথা, ক থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত লেখার শেখার কথা। এখন অন্তত পক্ষে এই বাচ্চাটার মানে বই ঠোঁটস্থ মুখস্থ প্লাস লেখা শেখা, তারপরে গিয়া হচ্ছে কি, বা এই বয়সে স্কুলে থাকারই কথা। হ্যাঁ, এই বয়সে স্কুলে থাকার কথা, হয় প্লেতে নাহলে ঘরে বসে যদি পড়াশোনা করায়া, লেখালেখি শিখায়া, সব কিছু শিখায়া 1-এ ভর্তি করে দেন, সেটাও ভালো হয়। আপনার কি শিখায়, প্লেতে কি শিখায়, ওগুলোই আপনি ঘরে বসে শিখাইলেন, বা একটা টিচার দিলেন, যেহেতু আপনার যোগ্যতা নাই টিচার দিয়ে আপনি সব কিছু শিখায়া তারপরে আপনি নেক্সট বছর থেকে 1-এ ভর্তি করে দিলেন, কিচ্ছা কিন্তু খতম। সেইখানে আপনারা দেখেন তো এই আবদিয়ার অবস্থাটা কি? কোনো পড়াশোনা আছে নাই, যখনই দেখবেন তখনই মোবাইল। আগে নাইলে ঢাকার বাড়িতে যখন ছিল তখনকার গিয়া বন্দি থাকতো, ঘর থেকে বাইরে যেতে পারতো না, মোবাইল দিত, অথচ নাকি ওদের বাসার পাশেই মাঠ। এরকম মাঠ যদি আমাদের এলাকায় বা আমার সাইডে থাকতো, প্রত্যেক দিন লয়ে যেতাম, প্রত্যেক দিন আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরতাম। হ্যাঁ, যদিও মাঠ নেই, তারপরেও নিজের দুপুরের বেলায় খাওয়া দাওয়ার পরে যখন একটু ঘুম আসে, সেই ঘুম না ঘুমায় সেই ঘুমটারেও স্যাক্রিফাইস কইরা বাইরে নিয়ে দাঁড়ায় থাকা লাগে, যে খেলুক বাচ্চা খেলুক, একটা কমিউনিকেশন হোক, বাচ্চা বা মানুষের সাথে চলাফেরার জন্য একটা কমিউনিকেশন হোক। আমরা এটাই চাই, গার্ডিয়ানরা এটাই চায়। বিশেষ করে প্যারেন্টিং ভিডিওগুলো যদি দেখেন, সেখানে কিন্তু এরকম করেই বলে। আবার পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকাও কিন্তু কিছু টিপস দেয়, বা নাজমুল আলম, যে কিনা ফরাজি হসপিটালের ডক্টর, সিনিও কিন্তু কিছু টিপস দেয়, যেগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী। তো ওইগুলো যদি আমরা যদি বাচ্চাদের উপরে সেগুলো অ্যাপ্লাই করি, তাহলে বাচ্চাদের তো মেধাশক্তি বাড়াইতে হবে, বাচ্চাদের তো কমিউনিকেশন করতে হবে, বাচ্চাদের তো মিশতে হবে, মানে সমাজে তো মিশার জন্য কিছু ব্যবস্থা করতে হবে। তো সেটাই করতাম। কিন্তু এখন গ্রামে গিয়ে কিসের মোবাইল?
আমরা শহরে থাকি, ঠিক আছে ফাইন, আমাদের বাচ্চা কারোর সাথে খেলতে পারে না, মিশতে পারে না, হ্যান করতে পারে না, ত্যান করতে পারে না, মোবাইল দিই, দ্যাটস ফাইন। কিন্তু গ্রামে গেছে এত সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশের মধ্যে বাচ্চার হাতে মোবাইল কেন দিয়ে রাখছে, মোবাইলে কেন এখন পর্যন্ত আসক্ত করে রাখছে, তারপরে এখন পর্যন্ত বাচ্চাটারে স্কুলে ভর্তি করার নামে খবর নেই, বাচ্চাটার পড়াশোনার নামে খবর নেই। যেমন আবদিয়া তেমন মরিয়ম, যেমন আবদিয়া তেমন মরিয়ম। সেই ক্ষেত্রে আবার তানজিলার ব্যাপারটা দেখেন, তানজিলারে টাইন্না টুইন্না লেসায়া ফেসায়া মনে করেন ইন্টার পর্যন্ত পড়াইছে, পাশ করুক আর না করুক, হ্যাঁ তো মাগিনোর মনে করেন যে মানে ডিস্কো ডিস্কো করে কইতে পারবে, মাইক লাগায় কইতে পারবে যে আমার মেয়ে ইন্টার পাস করছে, আমার মেয়ে ইন্টার পাস করছে, করুক আর না করুক। ওই যে এসএসসিতে বি পাইছিল সেটাও মানে খুব ভালোভাবে প্রচার করছিল যে আমার মাইয়া পাস করছে পাস করছে পাস করছে। তেমনিতেও এখন মাহিনুর কইতে পারবো যে মাইয়া পাস করছে। তাহলে এই আবদিয়া আর মরিয়মের বেলায় এই জিনিসটা কেন? আর আপনারা যদি এই জিনিসটারে না যাইতে ধরেন বা না এইটা নিয়ে কোনো কথা বলেন, তাহলে তো এরা পার পায়েই যাইতেছে, এরা তো ডলার পায়েই যাইতেছে। এদের সন্তানরা অবহেলা করুক, এদের সন্তানরা যা মনে চায় তা করুক, তাদের দিয়ে কোনো কিছু যায় আসে না। আমি আপনাদের সাথে আরও কিছু বিষয় এই বাচ্চাগুলারে নিয়ে বলতেছি, দাঁড়ান। এখন আসি আবদিয়াদের বা মরিয়মদের পুষ্টির ব্যাপারে। আচ্ছা, বাচ্চাদেরকে কি খাওয়াইতে হয়? এই বাচ্চাটার বয়স কত? 5-6, আমি জানি না, আমি মানে একদম সঠিক জানি না যে বাচ্চাটার বয়স কত। তো এই বয়সের বাচ্চারা কি করবে? টাইম টু টাইম খাবে, টাইম টু টাইম ঘুমাবে, টাইম টু টাইম খেলবে, টাইম টু টাইম পড়াশোনা করবে। আপনারা দেখেন একটা হয় ডিম ছাড়া, মানে একটা ডিম ছাড়া বা একটা ডিম পোস্ট ছাড়া বা ওই ডিম দিয়ে ভাত ভাইজা দেওয়া ছাড়া একটা পুষ্টিকর খাবার হয়। আর সেইখানে আমরা যে কি করি, মানে আমাদের যে কি করা, মানে এগুলো যদি আপনারা ওদের মতো যদি আমরা ব্লগ করতাম, ওদের মতো যদি নিজেদেরকে নির্লজ্জ বেহায়া বানায় আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম, হয়তো আপনারা এই ব্যাপারগুলা জানতেন। একটা চিকেন ভাজা কি সেটা বাচ্চার জন্য স্বাস্থ্যসম্মত? বা একটা যে কোনো কিছু, মানে এই বড় মানুষের খাবার, ওটা কি বাচ্চার জন্য স্বাস্থ্যসম্মত? আজকে আবদিয়ার মতো মানুষ গ্রামে গেছে, এখন পর্যন্ত স্বাস্থ্যর কোনো খবর নাই, বালাই নাই, কিচ্ছু নাই। আরও মানে ঢাকায় থাকতে যেরকম ছিল এর থেকে আরও মানে খারাপের পর্যায়ে চলে যাইতেছে। কেন? অবহেলার জন্য। একটা মা আগে কি করে? আগে নিজের না খায়া থাকলেও হয়েছে, সন্তানরে আগে দেখে বা সন্তানের যত্ন নেয়। আবদিয়া বা মরিয়মের ক্ষেত্রে, মরিয়ম তো এখন বড়, মরিয়মেরই এখন কান্দের উপরে দুইটা বাচ্চা পালার দায়িত্ব এসে গেছে। ওই মিমের তো একটা বিয়েইব, হেড মানে এখনই শুরু হয়েছে। ওদিক দিয়ে তো নিজের ঘরে একটা আছে, আরিফের একটা নাজায়েজ সন্তান আছে, হেডেরও পালতে হইতেছে। মরিয়মের ব্যাপারটা পরে যাইতেছি, কিন্তু আবদিয়ার ব্যাপারটা দেখেন তো, আপনারা একটু লক্ষ্য করেন তো, আপনারা একটু নিজেদের দিক দিয়ে একটু বিবেকটা খাটায় চিন্তা করেন যে আপনারা আপনাদের সন্তানরে কি খাওয়ান, কি পড়ান, কি কেমনে কি মানুষ করেন, এটা আমার একটু বলেন তো। আর সেইখানে গিয়া আবদিয়া কি পায়? কিছু পায়? কিছুই পায় না। ওই একটা চিকেন ভাজা পায়, ওই মনে করেন যে একটু ডাল ভাত। এটা কি একটা বাচ্চার পুষ্টির মানে একটা বাচ্চার গায়ে বা একটা বাচ্চার প্রত্যেক দিন কমসে কম হইলেও, ওই যে আমি হিসাবটা ভুলে গেছি, একটা কলায় একটা ডিম, তারপরে গিয়া আর কি জানি, এটা খাওয়ালে মানে প্রত্যেক দিনের পুষ্টি ওই খাবারটা, মানে একদিনের পুষ্টি পায় ওই 3টা খাবার থেকে। তো সেইখানে এই সমস্ত জিনিসগুলোকে এই বাচ্চাটারে যত্ন সহকারে খাওয়ায় না। কিন্তু জীবনে আপনারা দেখছেন এই বাচ্চাটারে ঠিক মতো কোনো কিছু খাওয়াইতে হাই মানে সেই হিসাবে আমরা যা করছি বা আপনারা যা করেন তার বিন্দু পরিমাণ এই আবদিয়া বা এই মরিয়মের বেলায় হয় নাই। এখন মরিয়মের কাছে আসি। মরিয়মকে সারা দিন ধরে কাজ করাবে, মরিয়মকে দিয়ে সারা দিন ধরে বাচ্চা পালাবে, মরিয়মকে দিয়া মরিয়ম এখন মিমের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে,
তারপরে আবার 2টা বাচ্চা পালে অলরেডি। তো সেইখানে গিয়া সেই দিন দেখলাম হাতিনুর গিয়া কইতেছে যে মরিয়ম তুমি আবদিয়ারে খাওয়াও, আমি ইয়ারে খাওয়াই, ওই যে ওর নাম জানি কি, আলিফের নাজায়েজ সন্তানটারে ওইটারে খাওয়াইতেছি, ওই হিন্দু নাম যেটা রাখছে, তো ওইটারে খাওয়াই। খাবার টাইম হেরা গেছে ওই বাসায় খাইতে, তো সেখানে মরিয়ম খাবে না, যে কি রে আমার বাচ্চাটাকে খাক। তারপরে দিন দুনিয়া ঘরে তো ছিল চাপা সুটকে ছিল, চাপা সুটকিরে যদি কইতো যে আপনি আবদিয়ারে খাওয়ান, হ্যাঁ মরিয়মটা খায়া নিক আগে, তাহলে সেটা ভালো হইতো না। সেখানে মরিয়মের কেন আবদিয়ারে খাওয়াইতে হবে? তাহলে এই যে এই সমস্ত বিষয়গুলা মানে যখন সামনে আসে, এই সমস্ত জিনিসগুলা যখন সামনে আসে, তখন আপনারা কিভাবে পারেন এদেরকে ভিউজ দিতে, এদেরকে ডলার দিতে? আপনারা একটু নিজেদের বিবেককে প্রশ্ন করেন তো। আপনাদেরকে যখনই বয়কটের কথা বলছি, তখনই আমি আপনাদের কাছে অপ্রিয় হয়ে গেছি, তখনই আমি আপনাদের কাছে মানে কি বলবো, হাসির পাত্রীতে পরিণত হয়ে গেছি। তাহলে এই যে আপনারা যখন আপনাদের মতো কিছু চুলকানিওয়ালা আপারা যখন আইসা বা খালাম্মারা আইসা যখন আমার চ্যানেলে আইসা বা আমার ইয়াতে যায়া কমেন্ট করেন, তখন একটু লজ্জা লাগে না? যে আগে নিজের সচেতন হইতে হবে, তারপরে এই মানুষটা তো আমার কথা বলতেছি যে আপনাদের তো উচিত আরও আমার হয়ে সাপোর্ট করা বা আমারে সাপোর্ট করা, যে কী রে এই মানুষটার তো একটা মাধ্যম আছে, যে এই মানুষটা আমাদের কথা বলতেছে, তাহলে আমি ওনারে সাপোর্ট করি বা ওনার সম্পর্ক বা ওনাকে বাহাবা দিই। উল্টারও আপনারা বাহাবা না দিয়ে কী করেন, আরও টাইনা ধরেন। কেন ভাই, আপনারা যে কাজটা পারতেছেন না সেটা আমি করতেছি, সমস্যা কোথায়? সমস্যা তো হওয়ার কথা না। আপনারা তাদেরকে কমেন্ট কইরা ভিউ দিয়ে তারপরে গিয়ে আসে আমাকে বলেন, আর আমি তাদেরকে ভিউ না দিয়েই আমি ন্যায্য কথাটা বলি। তাহলে সমস্যাটা এখন কোন জায়গায়? একটা সমাজে 2-5জন মানুষ ভালো হইলে কি হবে? ধরেন একটা স্কুলে একটা ক্লাসে 2টা ছাত্র ভালো হইলে কি হবে? হবে না, কিন্তু সবার ভালো হইতে হবে একটা টিম পরিচালনা করার জন্য। তো সেইখানে নিজেরাই যদি অসচেতন হয়ে থাকেন, তাহলে আর ছাত্রগুলা কী করবে, আর মানুষগুলা কী করবে? বা টিচার যদি অসামাজিক হয়, তাহলে সেইখানে তার থেকে তার ছাত্রগুলা কি শিখবে? আগে টিচারের ভালো হইতে হবে, টিচার যখন হ্যান্ডেল করবে ভালো করে, তারপরে তার ছাত্ররা ভালো পর্যায়ে যাবে বা ভালো কিছু করবে বা ভালো কিছু শিখবে। এটাই তো এখন আপনারা মানে এতই সচেতন মানুষ, তাদেরকে ভিউ ডলার দিয়ে এসে আবার আমার সাথে ক্যান করেন। কেন রে ভাই, এই ফকিন্নি মার্কা কমেন্ট করেন কেন? মানে যাতে কি জীবনে উঠতে পারবেন না? একেবারে যাচ্ছা রাখেন, আপনারা লজ্জা লাগে না? আর কত আপনারা মানে নিচে হবেন? আপনারা চিন্তা করছেন যে আপনাদের রুচিবোধ কতটুক পর্যন্ত নিচে নামা গেছে? আজকে আদরির বোনদের মতো মানুষ আপনাদের নিয়ে হাসাহাসি করে, তাও ক্লাস 10-এর একটা মেয়ে। আমি তো লজ্জায় মইরা যাই। মানে এত পরিমাণের আপনারা সিক পিপল, যা দুনিয়াতে আর একজনও নাই। আচ্ছা, এখন কই একটু হাতিনুর আর কালিনুরের কথা। হ্যাঁ, খাইতে দিছে, বুঝছেন, খাইতে দিচ্ছে পর কি ভর্তা দিয়ে জানি ভাত খাইতে দিচ্ছে। তো এখন ওই ভর্তা দিয়ে ভাত যখন খাইতে দিছে, স্বাভাবিকভাবে প্রত্যেকটা ভর্তার বা প্রত্যেকটা বাটিতে একটা করে চামচ থাকবে, যেহেতু ভর্তার বাটি, তো সেই ক্ষেত্রে চামচগুলাই দিয়া থাকে, যে যেটুক লাগে নিয়ে ওই কোনো চামচ নাই, কোনো কিছুই নাই। কালিনুর বেগম হাত দিয়ে খাইতেছে, তারপরে গিয়া ওই আবার বলে যে আমরা গরিব মানুষ, আমরা এত কিছু দিতে পারি না। হ্যাঁ, তো কালিনুর বেগম একদিক দিয়ে ভাত খাইতেছে, আরেক দিক দিয়ে ওই ভর্তার ইয়ের মধ্যে হাত ঢুকায় সুবাই নিয়ে দিতেছে, মানে মুখের থেকে হাত বুঝে নিতে হচ্ছে কিরকম একটা ঘিন লাগে। এই যে চেহারা সুরত এলিসিডি দেখলেই তো খারাপ লাগে। আর সেখানে খাবার টেবিলের মধ্যে মানে বুঝেন হাত চাইটা, এই হাত যদি আবার একটা তরকারির মধ্যে ঢুকায়, একটা বাটির মধ্যে ঢুকায়, কেমন লাগে না? এদের পরিবেশ দেখছেন, এরা কি পরিবেশ? এরা এমন পরিবেশ থেকে উঠা আসছে, মানে ইউটিউব যদি সত্যি কথা না থাকতো না, এরা কারো বাসার বুয়া হওয়ারও যোগ্যতা রাখতো না। তো আমি কয়দিন পরে আপনাদের সাথে আরও কিছু ভিডিও
পাবলিশ করব বা ভিডিও শেয়ার করব। এখন না, এখন একটু সাময়িক ঝামেলার মধ্যে আছি। সাময়িক বলতে গিয়ে আমার কোনো নিজস্ব ওই ব্যক্তিগত কোনো ঝামেলা না, এই কিছু ইস্যু আবার আমার চ্যানেলের মধ্যে আইসা পড়ছে, যেই কারণে আমি এখন আসলে দিতে না, মানে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না। তো যেটা হয়েছে যে স্যাফা শুটকির কথা না কইলেই হয় না। স্যাফা শুটকি যে গপ্প মারলো কালকে না পরশু দিনকে জানি, এমন গপ্প মারলো যে ওর স্বামী থাকলে ভালো হইতো, ওর স্বামী একসাথে থাকলে ভালো হইতো। স্যাফা শুটকি এখানে কি বুঝাইতেছে জানেননি? স্যাফা শুটকি বুঝাইতেছে সে আবার প্রেগনেন্ট হবে, কারণ তার ওই প্রথমবার যখন ওই যে কিছুদিন আগে যখন প্রেগনেন্ট হয়ে থুকু বাসা ছাড়ার অভিনয় কইরা যখনকা আবার ফিরছিল ঘরে, তখনকা গিয়া ওই যে করছিল, কি বলে, তারপরে ঘরে উঠটা হেরা প্রেগনেন্ট হয়ে গেছিল গা। তো এখন আবার সে মানে তার প্রেগনেন্ট হওয়ার শখ জাগছে, যে কারণে সে এখন স্বামীকে প্রচণ্ড 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 মিস করতেছে। তো কিছুদিন আগে যে দাদি করলো, দাদির কথা বললো, পোলার কথা বললো যে আমার ছেলের জন্য দাদি পাগল, দাদির জন্য আমার ছেলে পাগল। তো কই গেল দাদি? দাদি দেখি চলে এসেছে। কোথায়? নাতিকে তো সাথে করে নিয়ে আসলো না, যে চল সারা চল বাইক নিয়ে যায়, সেটা তো বললো না। কারণ দাদি নাতিকে জিজ্ঞেস করে না। এটা তুই বহুতবার কইছিস, কালি পাতিলের কালটি পেতনি। তা এখন আবার পিরিত করতে আসিস কোন শরমে রে? ফকিন্নি তোরে যে কিতা কইতাম এতদিন, ওরে আপনারা সবাই মানে এত পরিমাণের সাপোর্ট করছেন বা এত পরিমাণের নাটকটারে বিশ্বাস করছেন। দেখুন এখন ও কয় কি, আপনারা কি বলেন না বলেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না, আমি লোকের কথা কানে নি না, যায় আসে না। আবার তুই আবার আয়সা মানুষের সামনে ফ্যানল ফ্যানল করস কে? তুই এবার মানুষের কথা কানে নিস না, তুই কমেন্ট সেকশন খোলা রাখছিস কে? আবার সেই কমেন্টের ভিত্তিতে আবার ভিডিও দেস কেন? ভিউসের জন্য, তাই না? এটা তো আমরা সবাই জানি। কয় পরিবারের সাথে রইছি, আগে বাসায় থাকতে বাড়িতে থাকতে একসাথে খাইতাম। আপনারা আজ পর্যন্ত দেখছেন স্যাফা শুটকি একসাথে খায়? ওর শাশুড়ি নিজের মুখে বলছে যে সন্ধ্যা হইলে সবাই একটু একসাথে হয়। কই, হ্যার মতে আমি আমার মতো আমি কিন্তু আপনাদেরকে ওই কথাগুলো শোনাইছি। ইনশাল্লাহ আবার শোনাবো, ফিউচারে শোনাবো, যদি সময় হয় আবার শোনাবো। কিন্তু এই যে এই কথাগুলা যে বলছে ওর শাশুড়ি কি একেবারে হুদাহুদিই কোনো কথা কইছে? আপনার দেখেন, একটা মানুষ ঠিক আছে পাপ করছে, এটা করছে সেটা করছে, আগাম করছে টুকাম করছে, আর যারা আপনারা ফেরেস্তা মনে করতেছেন সে কি একেবারে কিছুই করে নাই? সে একটা সংসার ভাঙিয়া দিছে, সে একটা সন্তান তার বাপের বুকের থেকে আলাদা করে দিছে, সে একেবারে কিছুই করে নাই। রেশমার ফুফাতো বোনের চাচাতো বোন, সে একেবারে দুধে দেওয়া তুলসী পাতা। সে ওই শাহিন বিয়ে না করতে চাইলে সে বাড়িতে এসে উঠবে, সে একেবারে কিছুই করে নাই, কিচ্ছু জানে না, একেবারে সে তো খুকি, সে কচি খুকি। তো সে এখন আবার বলে যে পরিবারের সাথে মিলা থাকার দরকার আছে, আমি আগে বাড়িতে থাকতে সবার সাথে মানে তারা মিলা থাকতো, শাশুড়ির লগে বলে বয়ে বয়ে ভাতও খাইছে। কয়দিন শুক্রে 8 দিনও হয় না শাশুড়িরে নিয়ে একসাথে ভাত খাইছে। তিশার কথা আপনারা শুনেন নাই যে ভাবি আলাদা হয়ে গেছে, আমার ভাইয়ের বউ আলাদা হয়ে গেছে, সে আলাদা খাবে এর জন্য পাতিল হাঁড়ি কিনা নিছে, সে একসাথে খাইতেছে নাই। ওদিকে আবার সাফা ফিডাইতে শাশুড়ির লগে একসাথে খাইছে। হায় রে আল্লাহ, সিম্প্যাথি। তো এই যে এই নাটকগুলো যে দেখছেন, দেখার পরেও তো ভিডিওতে ভিউজ হইতেছে। কেন হইতেছে? কারণ আপনারা নির্লজ্জ বেহায়া। তো যাই হোক, আপনারা বেহায়া হয়েছেন, আমার কিছু তো করার নাই। তো একটা মানুষ বা একটা মহিলা নিজের ব্যক্তিত্ব নিজে কয় যে আমি কারো কাছে বিক্রি হবো না, এই হবো না, সেই হবো না, হ্যান হবো না, ত্যান হবো না। নিজের ব্যক্তিত্ব কতটুকু ছোট হইলে আগে মনে করছিলাম কি ওর ব্যক্তিত্ব আছে, আসলে ওর কোনো ব্যক্তিত্বই নাই। কেন নাই? কারণ হইতেছে গিয়া যে ওর যদি ব্যক্তিত্ব থাকতো, তাহলে যে স্বামীর সাথে বা যেই স্বামীর নামে বদনাম করে, যেই স্বামী পরিবারে একেবারে উলঙ্গ করে ফেলায়, সেই স্বামীর লেগাবার তার পিরিত বাইয়া পড়ে। যেই মহিলা কয় যে বাচ্চারা তার বাবারে দেখলে ভয় পায়,
বাচ্চারা তার বাবার ব্যবহারে ভয় পায়, আবার সেই বাপের সাথে আবার দেখা করায়। সেই একমাত্র মহিয়সী নারী, সেই একবারে মানে সেই একমাত্র বিপদগ্রস্ত নারী, অবহেলিত নারী, যে কিনা মানে স্বামীর নামে বদনাম করার পরেও, স্বামীকে সন্তানের কাছে খারাপ বানানোর পরেও সেই সন্তানদের আবার বাপের বুকে পাঠায় দেয়। তার মতো মহিয়সী নারী কি আর একটা আছে? সেই হিসাবে আবার সাগিনা ভালোই আছে। সাগিনা স্বামীর নামে বদনাম কইরাও মানে পাঠাইতে পারে নাই বা পাঠায় নাই, কারণ সাগিনার কাছে হচ্ছে গিয়া যে মরিয়ম স্বর্ণের ডিম পাড়া হাঁস। হ্যাঁ, তখন যদি মরিয়মকে পাঠায় দেয় তাহলে সাগিনা খাবে কি? বুঝছেন না? কয় না যে পাগলা খাবি কি, যা যে মরে যাবি। ওই গো বাসায় বইয়া, ওর নাম কি জানি, সরি সাবিনার বাসায় বইসা সে এমন ভাব করতেছে যে মনে হয় ওনার টাকা দিয়ে উনি সব খরচ করছে, উনি সব খাওয়াইছে, আর কেউ খাওয়ায় নাই। উনি সবাই রাইন্দা বেড়া খাওয়াইছে, একেবারে ঘামে সুমে বাইয়া সাইয়া গেছে। ওরে বাবারে বাবা, ওরে ভাবের ভাব। একদিন কি এরকম ননদদের দাওয়াত দিয়ে খাওয়াইছিল কোনো অকেশন ছাড়া? এই যে মোহাম্মদের যে হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল, সেই সময় আপনার মনে আছে মেকআপ বোতলে নিজেকে মতো নিজেরা চলে আইছে সুতা মাইরা, তারপরে যায় নাই, ওর নাম জানি কি আরিফ যায় নাই, সাবিনা যায় নাই। কেন যায় নাই? কারণ কিছু দিতে হবে এর জন্য। আর ওই কিছু দেওয়ার আগে এমনিতে থাকে না যে একদিন খাওয়াই বা কিছু, এটা কি খাওয়াইছে জীবনে দেখছেন? দেখেন নাই। ওনার নিজে কিন্তু ওখানে যায় খালি ঠুসতেই আছে, কারণ ঠুসতে যে যাইতেছে ও জানে কিন্তু যে কিসের জন্য আইছে বা কি করছে, বাড়িতে কি অবস্থা চলতেছে, এর জন্য কিন্তু নিয়েছে। এটা একজন আর একজন জানে। এর জন্যই কিন্তু ওদের ভিতরে এত মিল, এত মহব্বত, এত পীড়িত। নাহলে আপনারা দেখেন নাই যে এত মিল পীড়িত কি কোনোদিনও ছিল? আদৌ কি ছিল না। কিন্তু এখন পীড়িতটা কেন হয়েছে এটাও কিন্তু জানেন, কারণ সব কিছু বুদ্ধি পরামর্শ কইরা তারপরেই হইছে, নাইলে হইতো না। হ্যাঁ, ওর যে খালি কালি পেতনি ডাকি, ও যেরকম কালটি, ওর মনটাও সেরকম কালটি পেতনি মার্কা। ঠিক আছে, ওর মন মানসিকতা ভালো না। এখন কিছু খাজুরিরা মানুষ এসে কবে তুই আমাকে প্রভুর নামে তুই বদনাম করিস কে, তুই এই করিস কে, সেই করিস কে। ওগো খায় কাম নেই। ওরা হয়েছে কি জানেন? ওরা হয়েছে গিয়ে এমন মানুষ, ওরা গু খাইলেও কইব কি ওয়াও অমৃত খাইতেছি। আমার একটা কথা বুঝেন, যে রেশমা তিশাদের মতো নটিদেরকে তেলায়া দুয়ায়াও সংসার করতে পারে নাই, আসিল রূপে গুণে সব দিক দিয়ে আসিল। ওই যে 10 জন মানুষ বাড়িতে যদি ওই কোনো কাজকাম হইতো, কালিনুর রে কয়দিন দেখছেন যে রাইন্দা বেড়ে গেছে সমস্ত কিছু, এই যে বাড়ির কাম, এই কাম সেই কাম, হাটের কাম মাঠের কাম, এত সুন্দরী মহিলা হয়, আর সেই মহিলা গিয়া কইরা খাইছে। সেই মহিলা 8টা বছর না জানি কয় বছর সংসার করার পরেও মহিলা সংসার করতে পারে নাই। আর ও কোন ক্ষেতের মোলা, মানে নিজের মনে করে কি সে অনার্স পড়তেছে দেখা সে একটা সরকারি চাকরি পেয়ে যাবে। সে অনার্স পড়তেছে দেখা তার অনেক দাম আছে। এত দাম নাই। ওই যে ওর যেটুক দাম আছে, মনে করেন ওই যে ইউটিউবের লেগে ওর বাপ মার কাছে ওরটুকুই দাম। কিন্তু ও বাহিরের সমাজে ওর মতো ফকিন্নিরে, ওর মতো মানে বাহিরের সমাজে ওর মতো মানুষরে আর তো সরকারি চাকরির কথা, মানে কি কমু আর। ওর মতো মহিলা যদি সরকারি চাকরির একটা প্রথম শ্রেণীর নাগরিক হয়ে দেখাইতে পারে তাহলে বুঝতাম বা বুঝবো। ওর তো সেই যোগ্যতা নাই। কি করতে পারে? ওই মনে করেন যে স্কুলের ওই যে দপ্তর ডিগ্রির চাকরি করতে পারে, এইটুকুই। তাও পাবে কিনা তাও সন্দেহ আছে। ঠিক আছে, তো
এই এই চেহারা এই সুরত নিয়ে বড়াই করা যায় না বা ফুটানি করা যায় না। ও যে একটা ফালতু, ও যে একটা ছোটোলোক মহিলা, ও যে একটা ফটকাবাজ মহিলা, আপনারা কি ধরতে পারছেন? যেই মহিলা হুমকি দেয় যে বিয়ে না করলে আমি তোমার বাড়িতে এসে উঠবো, সেই মহিলা কত ভালো হইতে পারে, সেই মহিলার পরিবার কত ভালো হইতে পারে, এটা আপনারাই যাচাই বাছাই করে নেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।